গতকাল রাতে যে কোনো কারণেই হোক উনি বর্ডারে গেছিলেন আর কি, তার কোনো প্রয়োজনও থাকতে পারে বা যে কোনো কারণেই তিনি ওখানে গেছিলেন আর কি। তো এরপর আমরা খবর পাইলাম যে তাকে ভারতের বিএসএফ গুলি করে মেরে ফেলছে আর কি। আর মেরে ফেলছে, সে গুলিটা ওনার চোখে লাগছে। আর একজন মানুষ যদি বর্ডারে যে কোনো প্রয়োজনে যায় বা বিএসএফ যদি তাকে ধাওয়া করে, সে পিছনে দৌড় দিবে। গুলি করলে তাকে পিছন থেকে লাগার কথা। আমরা যতদূর জানি গুলি তার চোখে লাগছে, মানে তাকে সামনাসামনি হিট করা হয়েছে। এখন আমি ভরসা রাখি হিরো স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কাউকে যদি সামনে থেকে হিট করতে হয়, সে অবশ্যই পালানোর চেষ্টা করবে। যখন দেখবে তার দিকে বন্দুক তাক করা হয়েছে, সে হয়তো বা পালানোর চেষ্টা করবে। এমত অবস্থায় তার পিছনে গুলি লাগার কথা। আমরা যতদূর জানি তার চোখেই গুলি লাগছে। এবং একজন মানুষ যে বাংলাদেশের সীমানায় আছে, তাকে কেন বিএসএফ গুলি করলো? তার যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকে, তাকে গ্রেফতার করবে বা তাকে বিভিন্ন রকম সাজার ব্যবস্থা আছে আমি যতদূর জানি। কিন্তু ডিরেক্ট হিট করা, তাকে মেরে ফেলা, আসলে এটা, তার বাচ্চা আছে পরিবারে, ছোট ছোট, তার স্ত্রী আছে। এখন যার বাবা নাই সে বুঝবে কষ্টটা কি। এখন তার বাচ্চারা যেভাবে বাবাকে হারালো অকালে, সেও অকাল মৃত্যুবরণ করলো। এটা আসলে আমাদের কারো কাছেই কাম্য ছিল না। এই যে তাকে মেরে ফেলা হলো গুলি করে, এই সুষ্ঠু বিচার হোক। এবং আমাদের চাচা শ্বশুরের লাশটা যেহেতু এখনো ভারতে আছে, আমরা লাশটা ফেরত চাই, যাতে আমরা সুষ্ঠুভাবে তার দাফন কাফন সম্পন্ন করতে পারি। পরিবারের লোকজনের সবারই আশা থাকে, মারা গেছে এটা তো আমাদের জন্য অবশ্যই দুঃখের, কিন্তু তাকে আমরা নিজের চোখে দেখবো এবং দাফন, মানে মুসলিম সম্প্রদায়ে যা হয় আর কি, দাফন কাফন সম্পন্ন করা, এটা আমরা সুষ্ঠুভাবে করতে চাই।